আমরা এসেছিলাম রামাচন্দ্র হসপিটালে। হসপিটালের কাজ 4 দিনে শেষ করবার পরে যেহেতু আমাদের হাতে আরও একটা দিন ছিল, তাই ভেবেছিলাম যে সময়টাকে নষ্ট করব না। চেন্নাই মেরিনা বিচে এসে খানিকটা সময় কাটাবো। সেই উপলক্ষেই আজ আমাদের চলে আসা চেন্নাই মেরিনা বিচে। এই মেরিনা বিচে আগেও এসেছিলাম, তবে এইবার এসে এই বিচের সৌন্দর্য কিন্তু একটু অন্যরকম উপলব্ধি করলাম। ভীষণ ভালো লাগছিল। আগের চাইতে এই বিচটির আধুনিকরণ অনেক বেশি করা হয়েছে এবং পরিষ্কার পরিচ্ছন্নতার দিকেও কিন্তু ধ্যান দেওয়া হয়েছে। শুধু তাই নয়, এখনও চারিদিকে কনস্ট্রাকশনের কাজ চলছে। তবে সেই কনস্ট্রাকশন শুধু বাড়িঘর সম্বন্ধীয় নয়, এটি বিচকে কেন্দ্র করেই কনস্ট্রাকশন। বিচের সৌন্দর্য বৃদ্ধিকরণের জন্যই এই কনস্ট্রাকশন। অত্যন্ত সুন্দর লাগছিল। প্রচণ্ড রোদ ছিল বটে, তবে সমুদ্রের হাওয়া অত্যন্ত সুন্দর অনুভূত হচ্ছিল। আর জোয়ারের সময় ছিল এটি, ফলে অনেক বড় বড় ঢেউ কিন্তু আছড়ে পড়ছিল পাড়ে। এই মেরিনা সমুদ্র সৈকতটি হল বঙ্গোপসাগর বরাবর তামিলনাড়ু রাজ্যের চেন্নাই শহরের একটি প্রাকৃতিক ও শহরকেন্দ্রিক সমুদ্র সৈকত। সৈকতটি উত্তরে সেন্ট জর্জ দুর্গ থেকে দক্ষিণে ফোরশোর এস্টেট পর্যন্ত বিস্তৃত। এর মোট দৈর্ঘ্য প্রায় 6 কিলোমিটার। এটি দেশের দীর্ঘতম প্রাকৃতিক শহরকেন্দ্রিক সৈকত। মেরিনা সৈকত মূলত বালুকাময়। মুম্বাই এর জুহু সৈকতের মতো ছোট ছোট শিলা পাথরে ভরা নয় এটি। সৈকতের গড় প্রস্থ প্রায় 300 মিটার এবং সবচেয়ে বিস্তৃত জায়গায় প্রস্থ হল 437 মিটার। এখানে জলের অন্তর্নিহিত স্রোত খুব অশান্ত হওয়ার কারণে মেরিনা সৈকতে স্নান এবং সাঁতার কাটা বিপজ্জনক এবং আইনত নিষিদ্ধ। এটি দেশের অন্যতম জনবহুল সমুদ্র সৈকত এবং সপ্তাহের দিনগুলিতে প্রতিদিন প্রায় 30,000 পর্যটক এখানে আসে এবং সপ্তাহান্তে এবং অন্য অন্য ছুটির দিনে এই সংখ্যাটি প্রায় 50,000ও হয়ে যায়। গ্রীষ্মের মাসগুলিতে প্রতিদিন প্রায় 15,000 থেকে 20,000 লোক এই সমুদ্র সৈকতে যায়। এই সমুদ্র সৈকতটি ভারতের দীর্ঘতম সমুদ্র সৈকত।
এই মেরিনা সমুদ্র সৈকত শহরের একটি প্রধান পর্যটক আকর্ষণ। গ্রীষ্মের তাপ থেকে বাঁচার জন্য এটি স্থানীয় মানুষের প্রধান স্থান। প্রায় 1200 জন বিক্রেতা দ্বারা পরিচালিত প্রায় 500টি দোকান দ্বারা সৈকতটি দোকান ও খাবারের স্টলের জন্য বিখ্যাত। স্মৃতিসৌধ এবং মূর্তি, মর্নিং ওয়াক, জগার্স ট্র্যাক, বিভিন্ন জিনিস কিন্তু এখানটায় আছে। অ্যাকোয়ারিয়াম প্রচুর পরিমাণে এখানটায় দেখতে পাওয়া যায়। এখানে ঘুড়ি ওড়ানো হয়, এখানে আবার আড্ডাঘরও আছে। এই সমুদ্র সৈকতে পনি রাইডের সুবিধাও রয়েছে। মেরিনার বিচ ক্রিকেট কয়েক দশক আগের, কারণ এখানে একটি বিচ ক্রিকেটের ব্যবস্থা রয়েছে। চেন্নাই সিটি ট্রাফিক পুলিশ এবং সৈকতে হাঁটার সাথে হস্তক্ষেপের কারণে বিভিন্ন পয়েন্টে এটি নিষিদ্ধ করেছে। সমুদ্রের দুই প্রান্তে রয়েছে জেলেদের উপনিবেশ। এখানটায় জয়রাইড, মেরিগো-রাউন্ড, মিনি জায়ান্ট হুইল ইত্যাদি রয়েছে। দুটি সুইমিং পুল রয়েছে। এই মেরিনা সুইমিং পুলটি 1947 সালে নির্মিত হয়েছিল। এই সুইমিং পুলে প্রায় প্রতিদিন 1500 মানুষ আসে সুইমিং করতে। সমুদ্র সৈকতটি ওভাল আকৃতির। সালে রাতের দৃশ্যের জন্য রঙিন আলোসহ 100টি ফুট স্প্রে উচ্চতাসহ দুটি ভাসমান ফোয়ারা সমুদ্র সৈকতের অদূরে সমুদ্রের জলে স্থাপন করার পরিকল্পনা করা হয়েছিল। 2010 সালে চেন্নাই কর্পোরেশন প্রায় 8,000 মিলিয়ন খরচে সমুদ্র সৈকত পরিষ্কার করার জন্য নতুন নতুন সব সরঞ্জাম সংগ্রহ করে। সমুদ্র সৈকতে প্রায় 2200টি 2 চাকার গাড়ি, 450টি 4 চাকার গাড়ি, 80টি ভ্যান এবং বেশ কিছু বাস পার্ক করবার সুযোগ সুবিধা রয়েছে। এখানে যখন রামাচন্দ্র হসপিটাল থেকে বাসে করে আসছিলাম তখন টেম্পারেচার বেশ ভালোই ছিল, একটু অস্বস্তি লাগছিল বটে। রামাচন্দ্র হসপিটাল থেকে বাসে এই মেরিনা বিচের ডিস্টেন্স দূরত্ব প্রায় 17 কিলোমিটার। আমরা যখন এসেছিলাম তখন আমাদের ভাড়া পড়েছিল দুজনের মাত্র 15 টাকা। দূরত্ব 17 কিলোমিটার, ভাড়া মাত্র 7.5 টাকা। রামাচন্দ্র হসপিটাল থেকে 25 নাম্বার গাড়িতে করে আমরা কিন্তু এই মেরিনা বিচে এসেছিলাম। কিন্তু যাবার সময় 25 নাম্বার গাড়িতেই যখন আমরা ফিরি মেরিনা বিচ থেকে রামাচন্দ্র হসপিটাল,
তখন কিন্তু আমাদের ভাড়া ধার্য করা হয়েছিল 87 টাকা। কী কারণে? ভাষাগত সমস্যার জন্য তা কিন্তু বোঝা আমার পক্ষে সম্ভব হয়ে ওঠেনি।